নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করতে পারবে। মানে মোবাইল থেকে বা তোমরা বাড়িতে বসেই চাইলে আধার কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারো। তো অনেক সময় আমাদের আধার কার্ড যদি কারো হারিয়ে যায়, তো আধার কার্ডের নাম্বারটা যদি তোমাদের মনে থাকে বা কোথাও যদি জেরক্স টেরক্স থাকে, তোমরা চাইলে সেই আধার কার্ডটি এখান থেকে ডাউনলোড করে তোমরা লেমিনেশন করে কার্ড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটি দেখাবো যে কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আধার কার্ড ডাউনলোড করার জন্য তোমাদেরকে প্রথমে গুগলে আসতে হবে। গুগলে আসার পর তোমাদেরকে এখানে সার্চ করতে হবে UIDAI government.in। তো এটি লিখে তোমরা সার্চ করবে। এটি সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমের ওয়েবসাইটটি রয়েছে UIDAI। তো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা এখান থেকে যে কোনো একটি ভাষা সিলেক্ট করবে। তো আমি এখানে ইংলিশটিকে সিলেক্ট করে নিচ্ছি। ভাষা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস চলে এসছে। তো এরপর আমাদেরকে যে ডাউনলোড আধার এই অপশানটিকে আমাদের এখান থেকে খুঁজতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে 2 নম্বর একটি অপশান রয়েছে গেট আধার। তো এই গেট আধারের মধ্যেই ডাউনলোড আধারের অপশানটি রয়েছে। তো এখান থেকে ডাউনলোড আধারে আমি ক্লিক করছি। ডাউনলোড আধারে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এই ধরনের একটি ইন্টারফেস চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অপশান রয়েছে নিচ দিকে। তো এখানেও দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডাউনলোড আধার। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে তোমাদেরকে আধার নাম্বারটি এবং নিচে যে ক্যাপচারটি রয়েছে সেটি এখানে ফিল আপ করতে হবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি প্রথমে এখানে আধার নাম্বারটি এবং ক্যাপচারটি ফিল আপ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উপরে আমি আধার নাম্বারটি লিখে নিয়েছি এবং নিচে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো এরপর আমি কি করব, নিচে অপশানটি রয়েছে সেন্ড ওটিপি, এখানে আমি ক্লিক করব। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আমার এই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটাকে আমাদের এখানে লিখতে হবে। তো আমি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাতে একটি ওটিপি চলে এসেছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে এন্টার ওটিপি। তো আমি এখানে ওটিপিটাকে লিখে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর ওটিপিটা লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে অপশান রয়েছে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। তো আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা, ভেরিফাই এবং ডাউনলোডে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার আধার কার্ডটি কিন্তু ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। তো এরপরে দেখতে পাচ্ছ এখানে কতগুলি অপশান রেখা চলে এসছে। তো আমি যে আধার কার্ডটি ডাউনলোড করলাম সেটি পিডিএফ আকারে রয়েছে। তো সেই আধার কার্ডের পিডিএফটাকে আমার ওপেন করার জন্য দেখতে পাচ্ছ একটি পাসওয়ার্ড লাগে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া রয়েছে 19 কুমার। তো এর ডেট অফ বার্থ লেখা রয়েছে 1989। তো দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে 19 কুমার এবং এর ডেট অফ বার্থ রয়েছে 1989। তো তোমরা যার আধার কার্ডটি ডাউনলোড করবে তার নামটি এবং তার যে ডেট অফ বার্থ রয়েছে, তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটি পাসওয়ার্ড রয়েছে 19 লেখা রয়েছে। তো তোমরা যার আধার কার্ডটি ডাউনলোড করবে তার প্রথমে যে নামটি রয়েছে সেই নামের 4টা অক্ষর তোমাদেরকে প্রথমে এখানে লিখতে হবে। তারপর তার ডেট অফ বার্থটি লিখতে হবে। তো এটিই তোমাদের পাসওয়ার্ড। তো আমি যে আধার কার্ডটি ডাউনলোড করলাম সেই আধার কার্ডের যার নাম রয়েছে সে তার নামের 4টি অক্ষর প্রথমে লিখতে হবে, তারপর ডেট অফ বার্থটি এখানে লিখতে হবে। তাহলে কিন্তু আমার আধার কার্ডটা ওপেন হবে, নাহলে কিন্তু পিডিএফটা আমরা কোনো মতে ওপেন করতে পারবো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যে আধার কার্ডটি ডাউনলোড করেছিলাম তো এখান থেকে পিডিএফটিকে আমি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে আধার কার্ডের পিডিএফটা রয়েছে সেটি ওপেন করার জন্য এখানে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছি। তো আমি নামের প্রথমে 4টা অক্ষর দিয়েছি ক্যাপিটালে, তারপর যে ডেট অফ বার্থ রয়েছে এই সালটি এখানে আমি লিখে নিয়েছি। এরপর আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওপেন করার সাথে সাথেই আমার আধার কার্ডটা কিন্তু এখানে চলে এসছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলে যে কীভাবে তোমরা যে কারণে আধার কার্ড অনলাইনের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।